আমি একটা ক্ষুদ্র মানুষ, মনে করেন আমাদের নদীর কাছারে বাড়ি পড়ে গেছে গা। আমার এই নদী ভাঙনের থেকে আমার বড় বড় সরকারের কাছে আমার আবেদন থাকলো, আমাদের কিভাবে মনে করেন তারা রক্ষা করব, এটাই আমাদের তার কাছে দাবি। আর আমাদের এক জায়গায় মনে করেন আমরা 2টা বছরও থাকতে পারি না, আমাদের মনে করেন নিরুপায় জায়গা, বাড়িঘর নিয়ে আমি কোথায় যাই? এর জন্য মনে করেন সরকারের কাছে আমার দাবি, আমাদের কিভাবে মনে করেন সে রক্ষা করব, আমার এটাই আমার আবেদন। ওখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। সেই সুবাদে আজকে যখন এই নদীর পাড়ে এসে নদীর দিকে তাকিয়ে দেখি আমার বাবার কবর ওই নদীতে ভাসতেছে, আমার মায়ের কবর ওই নদীতে ভাসতেছে, তখন মনে হয় যে সবাই প্রভার এলাকার সবাই সবার বাবার দাদার কবর জিয়ারত দোয়া সব কিছু করতে পারতেছে, কিন্তু আমি পারি না। আমি এসে শুধু নদীর তীরে তাকিয়ে থাকি যে কোথায় আমার বাবার কবর ছিল, কোথায় মার কবর ছিল। আজ আমি সেই সুবাদে সরকারের কাছে বলতে চাই, আমার মতো যেন আর কারো বাবার কবর মায়ের কবর নদীর গর্ভে বিলীন না হয়, সেই ব্যবস্থা করবেন। এই যমুনা নদী আজ 5 বছর ধরে একের পর এক ভেঙে আসছে। 5 বছর সব মানুষ শুধু একদিকে ছুটছে আর ছুটছে। এখন আবাদি ফসল আদির জমি সব নদীর গর্ভে চলে গেছে, আর বাড়ি ঘরগুলো সব একখানে জড়াপাল্টা ধরে সবাই বসবাস করতেছে। সেই জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এই নদীকে শাসন করুন। আমার স্থায়ী বসবাস এই সিলদহ গ্রামে। এই যমুনার ভয়াল গ্রাসে আমাদের ফসলি জমি সব নদীর গর্ভে চলে গেছে। এখন বাকি আছে শুধু আমাদের বসত ভিটা। তাই এখন যারা সরকারে যারা দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন, অন্তত আমাদের এই বসত ভিটাটা যেন রক্ষা হয়। ওনারা যেভাবেই হোক, আমাদের দাবি শুধু আমার না, আমাদের এলাকাবাসীর সকলের দাবি, আমাদের এই ফসলি জমি যেটুকু ভেঙে গেছে সেটুকু তো চলে গেছে, যেটুকু আছে সেটুকু রক্ষা করা এবং আমাদের এই বসত ভিটাটা যেন রক্ষা হয়। সেজন্য সবার কাছে, যারা মন্ত্রী পরিষদে আছে অথবা যারা সরকারের দায়িত্বে আছে, সকলের কাছে আবেদন যেন আমাদের এই অন্তত বসত ভিটাটা রক্ষা করে। আমাদের জায়গা জমি ভাঙতে 5 বছরে অনেক ভাঙি শেষ করে নিছে। এখন অবশেষে আমার বাড়ি যেখানে আমি বসবাস করতেছি, বাড়ি নদীর কাছাকাছি পড়ে গেছে। সরকার প্রধানমন্ত্রীর কাছে আমাদের করুণ দাবি, তারা এই নদী যমুনার এখানে বস্তা বা কালভার যে কোনো ভাঞ্জি কি ভাঞ্জি রক্ষা করব, এই রক্ষার জন্য আমরা বাঁচতে চাই। সে সরকারের এই দাবি, সরকার আমাদের রক্ষা করুক। আমরা এই দাবি সরকারের কাছে করজোরে করছি। আমাদের এই বসতি বাড়ি ভিটা ভেঙে গেলে আরো ভাই নাই, এমন জায়গা নাই আমি আশ্রয় নেব। এখন আমাদের নিরু ভাই সরকারের কাছে খুব করু দাবি আমার এইটাই যে আমাদের সম্পদ গেছে, কিন্তু বর্তমান বসবাস ঠান্ডা, এটা কি ভাঞ্জে টিকান যায়? এই নদীর থেকে আমাদের মতো অনেক আরো বাড়ি ঘর এই ভাঞ্জে আছে, তাদের উপায় কি হব? এরই দাবি বারবার জানাই, খুব অনুরোধ করি আমাদের রক্ষা করুন, এই নদীর থেকে আমাদের বাঁচাই। কি ভাঞ্জে কি করা যাবে সরকারের করুন দাবি। এই এলাকারই একজন মানুষ, আমি অত্যন্ত একজন ভুক্তভোগী। প্রত্যেক বছর এই যমুনার ভাঙনের কারণে আমাদের আয়ের যে একমাত্র উৎস আমাদের আবাদ মৌসুম ফসলি জমি, প্রত্যেক বছর তা নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে, যার কারণে আমরা চরম করুণ অবস্থাতে আছি। যে আমাদের দাবি শুধু একটাই, যে আমরা এই নদীর শাসনের মাধ্যমে বস্তা হোক বা পাইলিং হোক, যে কোনোভাবে হোক, নদীটা যাতে সরকারের কাছে দাবি তারা যেন আমাদেরকে বাঁধা দেয়, এই বেঁধে দেওয়ার মাধ্যমে আমাদের এই ফসলের জমি এবং বসত বাড়ি এগুলো যাতে রক্ষা করে। আমরা প্রত্যেক বছর এক জায়গায় থাকলে সে জায়গায় পরের বছর থাকতে পারি না, এক জায়গায় আছে এক বছর চাষ করলে পরের জায়গায় যাই সেখানে চাষাবাদ করতে পারি না, যার কারণে আমরা কর্মক্ষম হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের আয়ের উৎস একদম শূন্যের কোঠায় চলে গেছে। যে আমরা এটা অনেক ভুক্তভোগী। আমাদের দাবি শুধু এতটুকুই যে আমাদের এই নদীটুকু তারা বাঁধা দেখ, বস্তা হোক, বল্টার হোক, ডাম্পিং হোক, যেভাবেই হোক, যাতে এই নদীটা শাসনের মাধ্যমে আমাদের এই থাকার ব্যবস্থা, ফসলি জমি, এই গ্রামের পর গ্রাম যা আছে এগুলো যাতে তারা রক্ষা করে।
আমাদের দাবি, এই এলাকাবাসীর দাবি, সকলের দাবি। এখন আমার আর থাকার জায়গা নাই, কোনোখানতে যাওয়ার জায়গা নাই। আমরা নদী ভাঙন থেকে রক্ষা করেন, আমরা বাঁচান, আমরা আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। সরকারের কাছে আবেদন, আমরা 4-5 বছর এভাবে নদী ভাঙনের পর আবারও নদী ধ্বংসে, কিন্তু এখন কিছুদিনের মধ্যে যদি ঘর বাড়ি টান না দেয় তাহলে নদীর ভিতরে চলে যাবে। তাই আমাদের সরকারের কাছে আবেদন, যেভাবে হোক আমাদের যেন নদীটা রক্ষা করে, ফলক হোক বা বস্তা হোক, আমাদের যেন নদী ভাঙন থেকে বাঁচায়। আমরা মনে করেন যে এলাকায় থাকা হারি নেওয়ার সুবিধা, আঙ্গের এলাকা সুবিধা করবার নিগাল নদীটার মধ্যে থাকি, মোরা ভাঙ্গে মোরা যাই, মোরা ভাঙ্গে মোরা যাই, আমরা থাকা হারি না। আপনার এলাকায় এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কাজটা সুন্দরভাবে করে দিবেন। আমরা আপনাদের কাছে লিপ করলেও কিচ্ছু চাই না, আপনাদের কাছে আপিত্ত এই জিনিসটা আঙ্গের দিবেন।